ভাবেতে জিজ্ঞাসনা করিল আমারে ধীরে ধীরে করব জবাব আমি এই আসরের বিচার আল্লাহ দুনিয়ায় করিল কোন ব্যক্তি আসরের বিচার করে দেখাই সেই সব কথা বলবো আমি ভেবে বলবো সমাচার আল্লাহ করবে তোমার দেখেন যতগুলি প্রশ্ন তিনি দুই কথার মধ্যে করছে একটার জবাব দিয়া চুপ করে বয়ে যাবে কি ওই হ্যাঁ দড়ি ছিড়াই লোকে বহেন আপনি আপনি বহেন আরে বহেন আরে না খারাইয়া তো চিল্লাইতেছে ওই যে এর আগে কইছিলাম না যেই বয়সে বাতার দিয়া করবো কি এই বেটি রেখারে বিয়া করাই দিতে হইল আস্তে এই দাউদ নবীর ছেলে ছিল নবী সুলাইমান তো দাউদ নবীর কাছে দুইজন গিয়া বিচার দিল ছোট করে কি বিচার তার কাছে আমি 1000 স্বর্ণ মুদ্রা রাখছি এখন আমারে দেয় না এখন আল্লাহর পক্ষ থেকে দাউদ নবীর দরবারে প্রত্যেক দিন একটা শিকল নাইতো ওই শিকল ধইরা কেউ মিথ্যা কথা কইতে পারত না এখন ওই ব্যক্তি কয় তুমি ধইরা কবরে 1000 স্বর্ণ মুদ্রা দিছ শিকল ধইরা কয় আমি 1000 স্বর্ণ মুদ্রা দিছি আমারে দেয় নাই শিকলে ধরে না ছাইড়া দিছে এখন কয় ওরে আমি দিয়া দিছি কয় তাহলে শিকল ধইরা কও শিকল ধইরা কইতাছে অর্ডার আমি দিয়া দিছি শিকলে ওরেও ধরে না দাউদ নবী কয় আল্লাহ তোমার শিকল তো নষ্ট হয়ে গেছে এইবারে বিশ্বাস গান গামো কিন্তু ওই যে হেরা যে ওই যে ক্যামেরা লাগো লাইন দিছে এই জন্য সাউন্ড ঠিক হইতেছে না তো দাউদ নবী কয় আল্লাহ শিকল তো নষ্ট হয়ে গেছে আল্লাহ কয় আমার শিকল তো নষ্ট হইতে পারে না আমার কুদরতের শিকল সুলাইমান নবী হইল ছোট সুলাইমান নবী কয় আব্বা শিকল ঠিক আছে এই দুইটার মধ্যে একটা খুব চালাক কয় কি চালাক কয় যে যতবার এই শিকল ধরে হাতের মধ্যে একটা লাঠি এই লাঠিটা যে বিচার দিছে ওর হাতে দিয়াল সুলাইমান নবী কয় এই মিয়া তুমি এই লাঠিটা তোমার হাতে রাখা শিকল ধরো
লাঠিটা হাতে লইয়াই শিকল ধইরা কয় যার স্বর্ণ মুদ্রা হেরে আমি দিয়া দিছি আর তো শিকলে পেঁচটা ধরছে। দাউদ নবী কয় ব্যাপারটা কি? সুলাইমান নবী কয় বাবা এই লাঠির মধ্যে হলো স্বর্ণ মুদ্রা। ভাইঙ্গা দেখে ঠিক বাস হাসরের বিচার হয়ে গেল। কথাবার্তা এই কিয়ামতের আলামত শুরু হইব বেডিগো থাইকা। এই দুনিয়া হইছেও বেডিগো থাইকা, শুরু হইব বেডিগো থাইকা। এই কিয়ামতের আলামতরা বেডিগো থাইকা আরম্ভ হইব কেন? এই একটা জিজ্ঞাসাই রইল।